আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ছাদ বাগানের আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আর সেটি হচ্ছে আমার স্ট্রবেরি গাছ। তো আশা করি আমার এই স্ট্রবেরি গাছের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর শুরুতেই বলে দিলাম, সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি এর আগে একটা স্ট্রবেরির ভিডিও দিয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, জাস্ট স্ট্রবেরি উঠিয়েছিলাম একটা গাছে থেকে। তখন ওই আপুটা বলেছিল, আপু তোমার সবগুলো স্ট্রবেরি গাছ দেখতে চাই। তো আমি এই আপুটার উদ্দেশ্যে এবং সব আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, বিশেষ করে অর্পিতা আপুর জন্য। অর্পিতা ওয়ার্ল্ডস, আমাদের অর্পিতা আপু বলেছিল আমি যেন আমার সব স্ট্রবেরি গাছ দেখাই। তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি আমার আপু ভাইয়াদের সাথে। আশা করি আমার আজকের ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগবে। আর আমি স্ট্রবেরি গাছ সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে চারা করেছি, কিভাবে এই গাছগুলো, গত বছরের গাছগুলো এবারও এইভাবে করেছি। আরও অনেক বেশি ভালো হতো যদি আমি আর একটু আগে চারাগুলো তৈরি করতে পারতাম এবং অনেক বেশি স্ট্রবেরি খেতে পারতাম, মাশাআল্লাহ। তবে আমি একটু দেরি করে চারাগুলো লাগিয়েছিলাম, সেই জন্য আমার খুব বেশি একটা গাছগুলো বাড়েনি, মানে আরও বেশি সুন্দর হতো। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আরও কিছু স্ট্রবেরি গাছ আমি অন্য জায়গায় রেখেছি, সেগুলো আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে। তো ভিউয়ার্স, চলুন প্রথমে দেখা যাক আমার স্ট্রবেরি গাছে কীরকম ফুল আসছে, কতগুলো স্ট্রবেরি হয়েছে, কতগুলো স্ট্রবেরি পেকেছে। আর আজকে আমি স্ট্রবেরি উঠাবো, আর তারপর আমি বলবো কিভাবে আপনারা এই বছরের গাছ থেকে আগামী বছরের জন্য চারা করতে পারবেন। আশা করি যারা নতুন আছেন, ছাদ বাগান করছেন এবং স্ট্রবেরি গাছ সম্পর্কে তেমন কিছু জানেন না, তাদের অনেক বেশি উপকারে আসবে এই ভিডিওটা। আমি কিন্তু খুব ছোট ছোট পটে এগুলো লাগিয়েছি আলহামদুলিল্লাহ। তারপরও যতটুকু হয়েছে ভালোই হয়েছে, আরও বেশি ভালো হতো। তো আপনাদেরকে আমি সেটাই আজকে বলবো যে আপনারা খুব সুন্দর করে এরকম একটা স্ট্রবেরি গাছ থেকে কিন্তু অনেক চারা তৈরি করতে পারেন। আপনাদেরকে এত বেশি চারা আনতে হবে না, একটা গাছ নিয়ে আসলে বাজার থেকে কিনে সেটা থেকে আপনারা অনেক চারা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, আমি 5 লিটারের ক্যানে আমি মুখটা কেটে লাগিয়েছিলাম। আর এটাতে আমি প্রথমে মাটিটা রেডি করেছিলাম। আর স্ট্রবেরি গাছ কিন্তু পানি খুব পছন্দ করে, তাদেরকে পানি দিতে হয়। পানি না দিলে স্ট্রবেরি গাছগুলো একদমই নিস্তেজ হয়ে পড়ে। একদিনের বেশি যদি 2 দিন পানি না দেই, যদি গাছের গোড়াটা একটু শুকিয়ে যায়, তাহলে একদমই মানে গাছগুলো হেলে যায়। এখানে দেখতে পাচ্ছেন দুটো স্ট্রবেরি ফুল, আর এখানে একটা ছোট্ট স্ট্রবেরি, মাশাআল্লাহ একটা গাছে অনেক হচ্ছে, আরও ভিতরে প্রচুর ফুল আসতেছে আলহামদুলিল্লাহ। তো এইখানে একটা স্ট্রবেরি খুব ছোট্ট, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা আমি ছিঁড়ে ফেলে দিব, এটা হয়নি ভালো। আর এখানে আর একটা স্ট্রবেরি হয়েছে মাশাআল্লাহ, এই যে অলরেডি পেকেছে কিছুটা, এটা এখনও খাওয়ার উপযোগী হয়নি, তবে আগামীকাল বা পরশু এটা উঠাতে পারবো। তো এখানে আরও আছে, এই যে দেখুন অলরেডি স্ট্রবেরি ধরে আছে আলহামদুলিল্লাহ, আরও ফুল আসছে। এখানে একটা স্ট্রবেরি আছে। তো আপনারা কিন্তু এরকম একটা গাছ থেকে অনেক বেশি স্ট্রবেরি পেতে পারেন, শুধু একটু যত্নের প্রয়োজন। কিছু আগাছা হয়েছে গাছের গোড়াতে, এগুলো অবশ্যই আপনারা দেখে দেখে পরিষ্কার করে দিবেন। আমারও হয়েছে, আপনাদের যদি হয়ে থাকে তাহলে এগুলো পরিষ্কার করে দিবেন। এই যে দেখেন, এটাতে কিন্তু একটু পানিটা কম আছে আজকে, সেই জন্য দেখেন গাছের পাতাগুলো কেমন জানি একটু নিস্তেজ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এটাতে একটা গাছ আমি দিয়েছিলাম, আর এটা কিন্তু একটু আড়াআড়িভাবে কেটে, মাঝখান দিয়ে কেটে আমি 5 লিটার
তেলের ক্যানটা আমি কেটে দিয়েছিলাম, এটাতে আমি একটা গাছ দিয়েছি। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ বেশ বড় হয়েছে স্ট্রবেরি। আর এখানে দুটো স্ট্রবেরি কিন্তু অলরেডি পেকে আছে। আর এখানে আরও ছোট ছোট এই যে মাশাআল্লাহ বেশ কয়েকটা স্ট্রবেরি একটা গাছে। এই যে দেখুন, এই যে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু বড় হবে। আর এখান থেকেও আছে, এখান থেকেও এই যে। তো আপনারা আসলে একটা আমি 5 লিটারের ক্যানে যদি একটা গাছ দিই তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর এটাতে বেশি স্ট্রবেরি ধরবে, এটা তো স্বাভাবিক ঘটনা। আর এই যে দেখুন পাশে আরেকটা ক্যানে আমি আরেকটা গাছ দিয়েছি। তো এটা এই যে দেখেন এখানে 4টা স্ট্রবেরি অলরেডি আলহামদুলিল্লাহ। আর এখানে আরও ফুল করছে। আর একটু গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে দিবেন। গোড়ার দিকে যে হলুদ পাতা, তারপরে একটু মানে যে আগের পাতাগুলো, পুরনো পাতাগুলো মানে সেগুলো কেটে দিবেন। সেগুলো কোনো দরকার নেই রাখার। একটু মাঝে মাঝে একটু ক্লিন করে দিবেন। আর আমি কিন্তু এটাতে একটু খোল পচানো পানি দিয়েছিলাম। আর তেমন কিছুই দেইনি, শুধু মাটিটা রেডি করার সময় আমি একটু সবজি পচানো মানে যে কম্পোস্ট সার সেটা তৈরি করে দিয়েছিলাম। এটাই হচ্ছে এখানে সার তৈরি। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর অনেকেই কিন্তু ফুল ভিডিও দেখে না, না দেখে আসলে তেমন কিছুই বোঝা যায় না। বিশেষ করে গার্ডেনের ভিডিওগুলো একটু ফুল দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। এখানে আছে এই যে দুটো, এখন কিন্তু স্ট্রবেরির একদম সুন্দর একটা সময় স্ট্রবেরি ধরার। এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে স্ট্রবেরি ধরে আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটাতে আমি একটা করে চারা দিয়েছি। একটা করে চারা দেওয়ার কারণে মাশাআল্লাহ ভালো হচ্ছে। আর এখানে আমি সর্বপ্রথম এটাতে আমি চারাগুলো করেছিলাম। আর এটা চারা করার যে নিয়মটা সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে আমার স্ট্রবেরিগুলো দেখিয়ে নিই। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এটা একটা গাছের স্ট্রবেরি আলহামদুলিল্লাহ। এই যে এটা কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে। আমি উঠাবো আজকে কতগুলো স্ট্রবেরি উঠাবো আমি আপনাদেরকে দেখাবো। অর্পিতা আপু তুমি নিশ্চয়ই খুব সুন্দর করে একটা কমেন্টস করবে আমাকে আমার এই ভিডিওটা দেখে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভিতরে স্ট্রবেরি হয়ে আছে। স্ট্রবেরিগুলো যেন নিচে লেগে না থাকে এটা খেয়াল করবেন। আর যদি এরকম পটে দেন আপনারা তাহলে সাইড থেকে একটু ফেলে দিবেন, এভাবে সাইড থেকে একটু উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু স্ট্রবেরিগুলো নষ্ট হবে না। স্ট্রবেরিগুলো কিন্তু মাটিতে নিচে লেগে থাকলে স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ এখানে অনেকগুলো স্ট্রবেরি হয়েছে। এটাতে প্রথমে আমি চারা করেছিলাম, সেখান থেকে আমি আস্তে আস্তে এই চারাগুলো আমি এক এক পটে এক একটা লাগিয়েছিলাম। আর এখানে বাকি চারাগুলো রয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা স্ট্রবেরি পেকে আছে। এই যে এটাতেও একটা পেকে আছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো স্ট্রবেরি পেকে গেছে। আর এইখানে একটা পটে আমি দিয়েছি আর একটা স্ট্রবেরি গাছ। এটাতে দেখেন কতগুলো স্ট্রবেরি হচ্ছে মাশাআল্লাহ। এই যে একটা পেকে আছে। তো আসলে গাছের যত্ন বলতে আমি খোল পচানো পানিটা দিয়েছিলাম আর রেগুলার আমি পানি দিই। পানিটা স্ট্রবেরি গাছ একদমই মানে পানিটা দিতেই হবে মাস্ট। এটা অবশ্যই আপনারা পানি দিবেন, পানি না দিলে কিন্তু স্ট্রবেরি গাছ মরে যায়। আর এই বছরের স্ট্রবেরিটা আগামী বছর আপনি স্ট্রবেরি গাছ রাখতে পারবেন, খুব যত্ন করে রাখবেন। সেটা থেকে আপনারা যে এরকম দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এখানে আমার স্ট্রবেরি গাছটা আছে, তার পাশাপাশি কিন্তু এই যে দেখেন এখান থেকে একটা চারা বের হয়েছে, এরকম লতার মতো বের হবে এরকম। এই যে এটাকে বলে রানার। এই যে দেখেন এখানে কিন্তু শিকড় গাছের। এটা জাস্ট আপনি এইটার সমপরিমাণ মানে একই সাইজের একটা পটে মাটি রেডি করে জাস্ট একটু আলতোভাবে যদি আপনি মাটিতে একটু পুঁতে রাখেন তাহলে কিন্তু এটা আরেকটা চারা হয়ে যেত। কিন্তু আমি আসলে সময়ের অভাবে জায়গার অভাবে আমি এত চারা করতে পারিনি।
তো এইভাবে কিন্তু আমি একটা চারা থেকে, আমার দুটা একটা চারা ছিল, সেটা থেকে আমি এতগুলো চারা করেছি আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অনায়াসে একটা দুটা চারা থেকে আপনারা অনেক বেশি স্ট্রবেরি পেতে পারেন। আর আমি এখন এই স্ট্রবেরিটা উঠিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একদম খাওয়ার উপযোগী হয়েছে। এই যে বেশ বড় হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখান থেকেও কিছু উঠাবো। এই যে এটা একদম খুব মানে খাওয়ার উপযোগী, আর এটা উঠিয়ে নিব। আসলে মানে এটা যে কত একটা শান্তি আর কত একটা ভালো লাগা, আমি আপনাদেরকে ভিউয়ার্স, এখানে আমার রান্নার থেকে আরও কিছু গাছ আছে, সেগুলো আমি আপনাদেরকে এক এক করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এগুলোতে এখনও ফুল আসেনি, তবে আসবে, একটু দেরি হবে, কারণ এগুলো আমি দেরি করে চারাগুলো করেছিলাম। এটাতে এসেছে আর এটাতে পানিটা একটু শুকিয়ে আছে, সেই জন্য দেখুন পাতাগুলো কেমন নিস্তেজ হয়ে আছে। এটাতে পানি দিতে হবে, অবশ্যই আপনারা রেগুলার পানি দিবেন। স্ট্রবেরি গাছে রেগুলার অবশ্যই পানি দিতে হবে। স্ট্রবেরি গাছ পানিটা চায়, মোট কথা রেগুলার পানিটা একটু শুকিয়ে গেলে পানিটা দিতে হবে। তো আরও আমি সাথী গাছ হিসাবে পাশাপাশি লাগিয়েছি কয়েক জায়গায়। তো এই ছিল আজকে আমার স্ট্রবেরি গাছের ভিডিও। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নেক্সটে আবারও ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।